বাঁশের সাঁকো তৈরি করতে খরচ পড়েছে প্রায় 50,000 টাকা। এলাকার বাসিন্দাদের কেউ 200 টাকা, কেউ বা 300 টাকা চাঁদা দিয়ে এই টাকার বন্দোবস্ত করেন। ভোট আসে ভোট যায়, কিন্তু ভাগ্যের চাকা ঘোরে না এলাকাবাসীদের। তাই আর প্রশাসনের ভরসায় না থেকে নিজেরাই চাঁদা তুলে তৈরি করলেন বাঁশের সাঁকো। কালিয়াগঞ্জের ঘটনা, বিষয়টি জানাজানি হতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। পুরনো অভিজ্ঞতা মাথায় রেখে এবার বর্ষার শুরুতেই নদীর বুকে বাঁশের সাঁকো তৈরি করার কাজে নেমে পড়েন কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার অঞ্চলের কুকরা, মনিহাট ও হেমতাবাদ ব্লকের নওদা অঞ্চলের বাসিন্দারা। এই দুই এলাকার মধ্যে সংযোগ রক্ষার জন্য দাসিয়া গ্রামের শ্রীমতী নদীর উপর তারা চাঁদা তুলে তৈরি করেন একটি বাঁশের সাঁকো বা সেতু। এর আগেও এখানে বাঁশের সাঁকো ছিল, কিন্তু সেটি ভেঙে যায়। তারপর স্থানীয়রা বন্দোবস্ত করে। তারা দাবি তুললেও প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ। গ্রামবাসীদের অভিযোগ, প্রতিটা নির্বাচন এলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসে সাঁকো তৈরির প্রতিশ্রুতি দিয়ে যান, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। ফলে এতদিন ঝুঁকে নিয়ে যাতায়াত করতে হচ্ছিল তাদের। এলাকার বাসিন্দা দেবু বৈশ্য জানান, বাঁশের সাঁকো তৈরি করতে খরচ হয়েছে প্রায় 50,000 টাকা। এলাকার বাসিন্দাদের কেউ 200 টাকা, কেউ বা 300 টাকা চাঁদা দিয়ে এই টাকার বন্দোবস্ত করেন। দেবু বৈশ্য তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমরা এখানে এই যে মানে এটা বাঁশের ধারা বলি আমরা আর কি বাংলা ভাষায়। কি হয় এটা? এটা দিয়ে এটা আমরা তৈরি করছি যে নদীর কাছে যখন মানে বর্ষা আসে তখন জল লাগে যায়, তখন যাতায়াতের খুবই অসুবিধা হয়। নাহলে ওরে একটা 2-3 কিলোমিটার রাস্তা ঘুরতে হয়, আর এটা হলে আমাদের খুব সুবিধা হয়। কি সুবিধা হয় এটা? এটা এখানে মানে পাশে এই যে কুকুরামণি একটা হাট আছে, তারপরে এই যে খোঁড়ার হাট বলে এটা, এই হাট বাজার করতে মানে সবজি টবজি বিক্রি করতে নিয়ে যাই। আশেপাশে কোন কোন গ্রাম আছে? আশেপাশে গরাম আছে, বিদিশোল আছে, তারপরে বিদিশালটা কি হেন্তাবাদের মধ্যে পড়ে? হ্যাঁ বিদিশোলটা হেমতাবাদের মধ্যে পড়বে, আর এই কুকুরামুনি বলে এটা যেটা শেষগ্রাম পড়বে আর কি, এমনি পাড়াটার নাম কুকুরামুনি। কতটা মানে এই এটার ভূমিকা কতটা মানে দরকারি? এটা আমাদের খুব দরকারি। এই মোটামুটি সকাল হলেই 1000-2-3 লোক যাতায়াত করে, আচ্ছা, প্রতিদিন? প্রতিদিনই যাতায়াত করে। প্রতিদিন যাতায়াত করে। তো এটা আপনারা সরকারকে জানাননি যে এখানে একটা ব্রিজের দাবি বা ছোট মোটো কোনো একটা কাজ কোনো কিছু করা? আমরা জানাইছিলাম যে আমি এখানে কাজ করা চলছিল, কাজ করা চলে আমি 1 নম্বর অনন্তপুর অঞ্চলে এনএসকে বললাম, তো উনি মোবাইলে বলছিলাম ফোনে, তো বললো যে এটা তো কি করে হবে হঠাৎ করে, এটা তো বাজেট করতে হবে, বাজেট টাজেট করে তারপরে এটাই করতে হয়। তখন আমরা চিন্তা করলাম যে বাজেট করতে আর কী করতে, অনেক দেরি হয়ে যাবে, বর্ষা তো নেমেই যাবে। তো আমাদের সুবিধার্থে আমরা গ্রামবাসীরা সবাই মিলে একটা একটা ওর বাড়িতে বাস, একটা ওর বাড়িতে বাস, মানে চায়ে চায়ে তারপরে এটা আমরা সবাই মিলে গ্রামবাসী ছেলে পেলে। এটাতে যে খরচটা পড়ছে মোটামুটি কত টাকা খরচ হতে পারে আপনারা যেটা তৈরি করছেন? এটা খরচা করতে বাস মিলে সব কিছু মিলে লেবার টেবার মিলে 40,000 টাকা। এই টাকা কোথা থেকে আসছে? এই টাকা আমরা তো বাসটা তো পাড়ায় পাড়ায় তুলে নিচ্ছি, অনেকটা সেভ হয়ে গেছে। আর তারপরে আমরা এই মানে কেউ 200 টাকা, কেউ 300 টাকা, গ্রামবাসী যেরকম যেভাবে যার যত সমর্থ এরকম করে দিচ্ছে, দিয়ে ওই খাওয়া দাওয়া করতাম। আচ্ছা, কয়দিন ধরে এটা তৈরি করলেন? এটা 5 দিন ধরে তৈরি করলাম। আচ্ছা, কমপ্লিট হলো? আজকে কমপ্লিট হলো। আজকে হয়ে গেল না? তো এই যে খরচাটা এটা টোটালটা আপনারা নিজেরাই চাঁদা তুলে করলেন? হ্যাঁ আমরা নিজেরাই চাঁদা তুলে করছি, সরকারি কোনো সহযোগিতা পান? সরকারি কোনো সহযোগিতা নেই। প্রধান কি আশ্বাস দিয়েছে এটার সম্বন্ধে আপনারা যখন তাদের কাছে দাবি রেখেছেন? প্রধানকে বলা হয়নি। প্রধানকে বলা হয়নি? কাকে বলছেন সরকারি? ওই সরকারিভাবে আমি এনএসকে বলছিলাম, তো যেভাবে বলছে যে এটা দেরি হবে, মানে বাজেট করতে হবে, ওর সরকারিভাবে যেটা প্রজেক্ট সেটাই বলছে। আচ্ছা, তো আপনারা প্রধানকে জানাচ্ছেন না কেন পঞ্চায়েত সমিতিতে? এর আগে জানাইছিলাম না, এর আগে কোনো কাজ হয়নি, এই জন্য আর ভালো লাগে না ওগুলা, মানে আমরাই গ্রামবাসীরা করে নিব। পঞ্চায়েত সমিতিতেও জানাননি? না জানাইনি। বিডিও সাহেবকে জানাননি? না জানা হয়নি। তো এইভাবে এই ব্রিজ কতদিন চলে, এই বাসের সাঁকোটা কতদিন চলে? 1 বছর থাকে। এই ব্যাপারে কালিয়াগঞ্জের পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার জানান, ওই এলাকায় খুব শীঘ্রই তারা পাকা সেতু তৈরি করে দেবেন। তারা কি বলছেন শোনাবো আপনাদের। ওই জায়গাতে ওটা হচ্ছে আমাদের হচ্ছে কালিয়ান ব্লকের সীমানা এবং হেমতাবাদ ব্লকের সীমানার মধ্যে আছে। বেশি প্রায়টাই হচ্ছে হেমতাবাদ ব্লকের মধ্যে পড়ে। আবার গ্রাম পঞ্চায়েত বলতে গেলে এখানে নওদা গ্রাম পঞ্চায়েত, অনন্তপুর গ্রাম পঞ্চায়েত এবং ভান্ডার গ্রাম পঞ্চায়েতের 3টা গ্রাম পঞ্চায়েতের মধ্যস্থল। এইটা যেটা আপনি বলছেন সেটা আমি বিগত দিনে একবার গিয়েছিলাম, দেখতে গিয়েছিলাম। ওটা আমাদের শ্যামতী নদীর উপরে একটা বাঁশের ধারা আছে, সেই ধারাটা যতদূর সম্ভব জানি
কিছু এলাকার লোকে এটা সবাই মিলে হেল্প করে সেই বাঁশের ধারাটা বানায়। যাই হোক, এটা আমাদের নলেজে আছে, সেটা আমরা আলোচনা করে দেখি আমরা কোনো দপ্তর থেকে, সেটা সেই হেমতাবাদ ব্লকই বলেন আর কালিয়াগঞ্জ ব্লকই বলেন, যে কোনো এক ব্লকের মারফত আমাদের কোনো একটা দপ্তর থেকে যেটা করে দেওয়া যায় তার জন্য আমরা ব্যবস্থা করব। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ তন্ময়, দেখাবো আপনাদের। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের দাসিয়া গ্রাম, আর যে দাসিয়া গ্রামে রয়েছে কিন্তু শ্রীমতী নদী। দীর্ঘদিন ধরে কিন্তু এই নদীর উপরে কিন্তু একটি বাঁশের সেতু যে রয়েছে, সেই সেতু অবস্থা কিন্তু মানে এতটাই খারাপ যে বলার আর অপেক্ষা রাখে না। গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে তারা কিন্তু এইখানে কিন্তু এই নদীর উপর একটা পাকা সেতু করার দাবি করে আসছে প্রশাসনের কাছে, কিন্তু প্রশাসনের সেই হবে সুর। আর নেতারা ভোটের সময় এসে গ্রামে বলে যে এবার জিতলে তারা এখানে এই ব্রিজটা করে দিবে। এই প্রতিশ্রুতির কিন্তু বছরের পর বছর গ্রামবাসীরা কিন্তু শুনে আসছে, এখানকার মানুষরা, যে এখানে তাদের ব্রিজ হবে বলে, কিন্তু ততই বছর আজ অবধি কিন্তু সেই ব্রিজ কিন্তু মানে হলো না। কিন্তু যে অবস্থা রয়েছে বাঁশের সেকুর, আগের যেটা ছিল সাঁকর, তাতে চলাফেরা করাই দায়ী, এবং ফলে কিন্তু সাধারণ মানুষদের নিত্য প্রয়োজনে মানে এই গ্রাম থেকে ওই গ্রামে ছোটাছুটি করতে কিন্তু তাদের ভীষণ সমস্যার সম্মুখীন হতে হতো। বলা ভালো যে এই দাসিয়া গ্রামের এই সাঁকো কিন্তু যোগাযোগ রক্ষা করে কিন্তু যে পার্শ্ববর্তী যে হেমতাবাদের যে কুকরামণি হাট রয়েছে সেই হাটের সঙ্গে যোগাযোগ রক্ষা করে, কিন্তু আজ অবধি কিন্তু সেই সেতু কিন্তু পাকা হলো না। প্রশাসন কিন্তু শুধু আশ্বাসের পর আশ্বাস দিয়ে গেছে। বাধ্য হয়ে এলাকার মানুষরা তারা যে যেরকম পারে চাঁদা দিয়ে, কেউ 200 টাকা, কেউ 300 টাকা এরকম চাঁদা দিয়ে 50,000 টাকা কিন্তু গ্রামবাসীরা চাঁদা তোলে, এবং চাঁদা তুলে নিজেরাই স্বেচ্ছাশ্রম দিয়ে বাঁশ দিয়েই কিন্তু আবার বাঁশের সাঁকো তৈরি করে কিন্তু একটা নজির দেখালো এই দাসিয়া গ্রামের স্থানীয় মানুষরা, যা কিন্তু একটা সত্যি যথেষ্ট উদাহরণ হিসেবে রয়েছে। কারণ একদিকে প্রশাসনের ব্যক্তিরা তারা মাঝে মধ্যে আসে এখানে বলে যে এবার এটা হয়ে যাবে, পাকা ব্রিজ হয়ে যাবে, কিন্তু তারপরে ততই বছর কিছুই হয় না। কিন্তু বারে বারে কি নেতাদের প্রতিশ্রুতি, কি প্রশাসনের প্রতিশ্রুতি, সবটাই দেখেছে গ্রামবাসীরা। এবার আর কারো উপর ভরসা নয়, নিজেরাই নিজেদের পায়ে দাঁড়িয়ে তারা চাঁদা তুলে গ্রামে এই যে পাকা সাঁকো বাঁশের তারা তৈরি করছেন নিজেরাই, আর যা যথেষ্ট একটা নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।